সুপ্রভাত বন্ধুরা। আজ হলো ২০ মার্চ শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে ঈদগাহ। কড়া নিরাপত্তা প্রশাসনের। ঈদের কেনাকাটায় জমজমাট মানুষের ভিড় পরিলক্ষিত বাজারে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে গতকাল এক নির্দল প্রার্থীর মনোনয়নপত্র জমা। অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ৮৮ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ। বরাক উপত্যকার শিলচর সহ মোট 10টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা। সমগ্র দেশে ইন্ধনের সরবরাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে কেন্দ্রীয় সরকারের প্রকাশ। গৌহাটি হাইকোর্টের জুবিন গার্গের মৃত্যু মামলা সম্পর্কে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য বিচারপতি শর্মিলা ভূঁইয়াকে মনোনীত। নির্বাচন কমিশনের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের সীমা 40 লক্ষ টাকা ধার্য। 5 শতাধিক পরিবারকে ঈদ উল ফিতরের কিট বিতরণ। শিলচরের রাজদীপ রায়ের প্রার্থী ঘোষণার পরে বাজি ফাটিয়ে বিজয় উল্লাস। এবং হাইলাকান্দিতে এমসিএমসি প্রশিক্ষণ। পেইড নিউজ, ডিজিটাল কন্টেন্ট নজরদারিতে জোর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল শনিবার ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে ঈদগাহ। কড়া নিরাপত্তা প্রশাসনের। ঈদের কেনাকাটায় জমজমাট মানুষের ভিড় পরিলক্ষিত বাজারে। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে প্রতি বছরের মতো এবারও নান্দনিক সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী শ্রীভূমি, করিমগঞ্জ জেলার করিমগঞ্জের টাউন ঈদগাহ। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঈদগাহ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে উৎসবের আনন্দঘন আবহ। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে। রঙিন তোরণ, আলোকসজ্জা এবং শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে পুরো প্রাঙ্গণ, যা ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আমেজকে আরো প্রাণবন্ত করে তুলেছে। প্রতিবারের মতো এবারও হাজার হাজার ধর্মপ্রাণে মুসল্লির সমাগম ঘটবে এই ঐতিহ্যবাহী ঈদগায়, এমনটাই আশা করেছেন আয়োজকরা। ঈদের দিন সকালেই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদের নামাজ। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি, সম্প্রীতি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। এদিকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদগাহ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী। পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই বিশেষভাবে নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য, ঐতিহ্য এবং আনন্দের সমন্বয়ে করিমগঞ্জের টাউন ঈদগাহ প্রস্তুত পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য। এখন শুধু অপেক্ষা খুশির সেই সকালটির জন্য, যখন একসঙ্গে নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুরু হবে ঈদের আনন্দ। এদিকে দীর্ঘ 1 মাসের পবিত্র রোজা সাধনার পর সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা শ্রীভূমি, করিমগঞ্জ জুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুত পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে। আগামী শনিবার উদযাপিত হতে চলা এই বৃহত্তর ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে শ্রীভূমি সহ পাতারকান্দি ও বাজারিচড়া, তানাউদ্দিন, কটামনি, আসিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে ঈদকে সামনে রেখে সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠছে গোটা অঞ্চল। এলাকায় প্রায় 25টি ঈদগাহ ময়দান এবং বিভিন্ন মহল্লার মসজিদগুলোকে সজ্জিত করা হয়েছে। রঙিন তোরণ, আলোকসজ্জা এবং ঈদের শুভেচ্ছা বার্তায় সেজে উঠেছে প্রতিটি প্রার্থনাস্থল, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। অধীর আগ্রহে অপেক্ষা করেছে ঈদের দিনের জন্য। ঈদের সকালে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
সকাল 8টা থেকে 9টার মধ্যে এলাকার বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নামাজ শেষে বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কটামনি, ইসারফার, রাধামাধবপুর, সোলামনা, নাগরা, মানিকবন, জেরজেরি, বাজারিচড়া, কালাচড়া, চন্দ্রপুর, গেঙ্গারবন, লয়েরপুয়া, বৈটাখাল, কাটলতলি, জালালনগর, পাতারকান্দি, হাটখোলা, চানকিরা, ডেফলালা, জোরবাড়ি, কাবাড়িবন, করমপুর, দেওবাড়ি ও হাসেরগাঁও সহ বিভিন্ন এলাকার ঈদগাহ ময়দানগুলো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিটি স্থানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ঈদগাহ ময়দানে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। এর পাশাপাশি বিডিপি কর্মী, বিশেষ পুলিশ টিম এবং প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন রাখা হয়েছে। ঈদ উল ফিতরের পুরো দিন জুড়ে এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে কটামনি বাজার সহ আশেপাশের বিভিন্ন বাজারে জমে উঠছে কেনাকাটার ধুম। নতুন পোশাক, জুতা, প্রসাধনী সামগ্রী এবং বিশেষ করে ঈদের মিষ্টান্নের বাহারি প্রসরা সাজিয়ে বসছেন দোকানিরা। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে বাজার এলাকা। বিশেষ আকর্ষণ হিসাবে এবার কটামনি বাজারে বসছে ঈদের মেলাও, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈদ উল ফিতর উপলক্ষে পৃথক বার্তায় পাতারকান্দির কর্মবীর বিধায়ক তথা পাতারকান্দির বিধায়ক এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এলাকার মুসলিম সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। তিনি শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান। সব মিলিয়ে বলা যায় ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ ও সম্প্রীতি বার্তা নিয়ে এবারও সীমান্ত জেলার পাতারকান্দি অঞ্চলে উদযাপিত হতে চলেছে পবিত্র ঈদ উল ফিতর। অপরদিকে অসমে বিধানসভা নির্বাচনের কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম নিম্নরূপ: পাকা বেতবাড়ি কেন্দ্রে জাকির হোসেন শিকদার, বাগসায় জগদীশ মেদি, তামুলপুর আসনে রাফেল দইমারি, ওদালগুড়িতে সুরেন দইমারি, লাহরিঘাটে ডক্টর আসিফ নজর, নোয়াগাঁও বট্রবা আসনের ডক্টর দুর্লভ চমুয়া, নদুয়ায় সুনীল চেত্রী এবং রঙ্গানদী আসনে জয়ন্ত খাগু। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে গতকাল জমা পড়েছে একজন নির্দল প্রার্থীর মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিনে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল শ্রীভূমি করিমগঞ্জ জেলার 6টি বিধানসভা আসনের মধ্যে 124 দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা আসনে একজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা করলেন। এদিকে জেলার বাকি 3টি বিধানসভা আসন 123 উত্তর করিমগঞ্জ, 125 পাতারকান্দি ও 126 রামকৃষ্ণনগর, এই 3টি আসনের মনোনয়নপত্র দাখিলের চতুর্থ দিন অর্থাৎ 19 মার্চ বৃহস্পতিবার গতকাল পর্যন্ত কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। এতে এই 6টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী বা তার প্রস্তাবক আগামী 23 মার্চ পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অপরদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি 88 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ। বরাক উপত্যকার শিলচর সহ মোট 10টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা। আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি বিজেপি 88 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। 6 জন মহিলা প্রার্থী সন্নিবিষ্ট করে প্রকাশ করা হয়েছে এই প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় বেশ কয়েকজন বর্তমানে বিধায়কের নাম কর্তন করা হয়েছে। দলের সভাপতি নীতিন নবীনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির সিদ্ধান্ত অনুসারে প্রবীণ বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ ডক্টর রাজদীপ রায় শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৌশিক রায় লক্ষ্মীপুর আসনে, পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পাল, বড়খলা আসনে কিশোর নাথ, শিলচর দলাই আসনে অমির কান্তি দাস, শিলচর উদারবন্দ আসনে রাজদীপ গোয়ালা, উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্য, রামকৃষ্ণনগরে বিজয় মালাকার, হাইলাকান্দিতে ডক্টর মিলন দাস
এবং কাটিগড়া বিধানসভা আসনে কমলাক্ষ দে পুরকায়স্থ প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্যসভার বর্তমান সাংসদ রামেশ্বর তেলী দুলিয়াজান বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনুরূপভাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস ভবানীপুরের সরবুক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অসম বিধানসভার বর্তমান অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি তামুলপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি দলের নতুনভাবে যোগদান করা প্রদ্যুৎ বরদলৈ দিশপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীপ্লরঞ্জন শর্মা নিউ গৌহাটি, বিজয় কুমার গুপ্তা মধ্য গৌহাটি, ভবেশ কলিতা রঙ্গিয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জয়ন্ত মল্ল বড়ুয়া নলবাড়ি আসনে, পীযূষ হাজারিকা জাগিরোডে, রামাকান্ত দেউরি মরিগাঁও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রূপক শর্মা নগাঁও বটদ্রবা, পদ্ম হাজারিকা নদুয়া আসনে, নীলিমা দেবী মঙ্গলদৈ আসনে, ভূপেন বরা বিহুপুরিয়া আসনে, মানব ডেকা লক্ষিমপুর, নবকুমার দলের ডকুয়াখানা, ডাক্তার রনুজ পেগু ধেমাজি আসনে, প্রশান্ত ফুকন ডিব্রুগড়, বিমল বরা টিংখং, তরঙ্গ গগৈ নাহারকাটিয়া এবং সুশান্ত বরগোহাই ডিমু ভুবনগাম মাজুলি আসন থেকে, হিতেন্দ্রনাথ গোস্বামী যোরহাট আসন থেকে, রূপজ্যোতি কুর্মী মরিয়ানি আসন থেকে, অজন্তা নায়ক গোলাঘাট, মৃণাল শইকীয়া খুমটাই, বিশ্বজিৎ ফুকন সরুপাতার, তুলিরাম রাংখাং বিধানসভা আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দের বিধায়ক মিহিরকান্ত সোম, দলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, পূর্ব গৌহাটি আসনের বর্তমান বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য, দিশপুরের বর্তমান বিধায়ক অতুল বরা সহ মোট 19 জন বিধায়কের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অপরদিকে গৌহাটি হাইকোর্টের জুবিন গার্গের মৃত্যু মামলা সম্পর্কে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য বিচারপতি শর্মিলা ভূঁইয়াকে মনোনীত করা হয়েছে। গৌহাটি হাইকোর্টে জুবিন গার্গের মৃত্যু মামলা সম্পর্কে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে দৈনন্দিন বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য বাক্সার জেলার বিচারপতি হিসাবে বর্তমান কার্যনির্বাহ করে থাকা শর্মিলা ভূঁইয়াকে মনোনীত করেছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। এই নির্ণায়ক পদক্ষেপে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ন্যায় সুনিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে মামলাটির দৈনিক শুনানি অনুষ্ঠিত হবে বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে কামরূপ মহানগরের জেলা ও সেশন আদালতে গতকাল অভিযুক্তের বিরুদ্ধে করা ধারা সম্পর্কে শুনানি অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের নিয়োগ করা বিশেষ লোক আইনজীবীর দল অভিযুক্তদের ওপর আরোপ করা মামলার বিভিন্ন ধারার সম্পর্কে যুক্তি প্রদর্শন করেন। আজ পুনরায় এ সম্পর্কে শুনানি গ্রহণ করা হবে। এদিকে অভিযুক্ত সন্দীপন গার্গে, পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরা এই মামলা থেকে রেহাই চেয়ে আদালতে আবেদন দাখিল করেছে। এই আবেদন সম্পর্কে আজ শুনানি গ্রহণ করা হবে। অপরদিকে নির্বাচন কমিশনের আসন্ন অসম বিধানসভা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের সীমা 40 লক্ষ টাকা ধার্য। নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের সীমা 40 লক্ষ টাকা পর্যন্ত ধার্য করেছে। প্রত্যেক প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ব্যয় সম্পর্কিত যাবতীয় তথ্য দাখিল করতে হবে বলে কমিশন স্পষ্ট করে দিয়েছে। 2022 সালের 6 জানুয়ারিতে সংশোধন করা তথ্য অনুসারে ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে বলে কমিশন প্রকাশ করেছে। এই অনুসারে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের প্রার্থীরা 40 লক্ষ টাকা এবং পুদুচেরির প্রার্থীরা 28 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। অপরদিকে 5 শতাধিক পরিবারকে ঈদ উল ফিতরের কিট বিতরণ। শিলচরের ব্যতিক্রমী ক্রীড়া ও সামাজিক সংগঠন খোঁজ শহর ও শহরতলির দুস্থ অসহায় রোজদার ভিক্ষুক পুরুষ ও মহিলাদের মধ্যে মাসব্যাপী মানবিক ইফতার আয়োজন ছাড়াও দুস্থ পরিবারগুলিকে ঈদের আনন্দে শরিক করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঈদের কিট বিতরণ করেন। এদিন সংস্থার সম্পাদক সজল লস্করের বাসভবনে নির্বাচিত 550 জন পুরুষ ও মহিলার হাতে ঈদ উল ফিতরের কিট তুলে দেওয়া হয়। এতে ছিল চিনি, ময়দা, গুড়, মটর, সুজি, দুধ, আলু, পেঁয়াজ, চা পাতা, বিস্কুট, হলুদ, মরিচ, চানা, গুড়, সেমাই ইত্যাদি।